মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। যদিও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন ২৯ জনের মৃত্যুর কথা, তবে ৩১ জনের তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। এদিকে দগ্ধ শিক্ষক শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে মেডিকেল টিম। প্রয়োজনে দগ্ধদের সিঙ্গাপুরে পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। রিপোর্ট ফরুক বাবুর। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অধিকাংশের অবস্থাই গুরুতর। বেশিরভাগই শিশু হওয়ায় উদ্বিগ্ন স্বজনরা। আমি ওখানে ছিলাম যেখানে বিমানটা ক্র্যাশ হয়, আমি ওখানে ঢুকেই দেখি বিমান ক্র্যাশ হয়েছে। তখন আমি মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি অনেক কষ্ট করে মেয়েকে খুঁজে পাইছি, ওকে গ্রিল কেটে বের করছে। তারপরে আমি মেয়েকে নিয়ে হসপিটালে আসছি। আহতদের খোঁজ নিতে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। আর আমি সংশ্লিষ্ট যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা তো আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক। এই অপূরণীয় শোক। দুপুর ১২টার দিকে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। চিকিৎসাধীনদের খোঁজ খবর নেন তিনি। জানান, আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সিএমএস থেকে আসলাম বার্ন ইনস্টিটিউটে, লোকারণ্য, যেটা মনে হচ্ছিল এখানে অ্যাম্বুলেন্স ঢোকানোটাই বড় একটা ঝামেলা হয়ে যাচ্ছে। কারণ ওদেরকে যখন নিয়ে আসছে সবাই উৎকণ্ঠা, সে আমরা বুঝতে পারছি, কিন্তু এই ভিড়টা কম হলে আমাদের রোগীদের আনতে সুবিধা হতো। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনের সময় লাগবে। আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে। সিএমএইচে আমাদের 15, আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে 2 জনকে কেবিনে নেওয়া হয়েছে। এছাড়া শঙ্কামুক্ত রয়েছেন আরও 10 জন। 30 জন এখনও ঝুঁকিতে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।